কারণ এরকম অনেক লক্ষ লক্ষ বান্দার ইতিহাস আছে কোরআন এবং হাদিসে, ওনারা ওনাদের জীবনের মেজরিটি% সময় আল্লাহওয়ালা ছিল, কিন্তু শেষ সময় শয়তানের টার্গেটে পড়া ও বেঈমান হয়ে মারা গেছে। বলেন না নাউজুবিল্লাহ। একজনের ঘটনা শোনাই, তাহলে আপনাদের বুঝে আসবে যে হেদায়েতের উপরে থাইকা মরতে পারা কতটা ইম্পর্টেন্ট। সূরা আরাফ 176 নম্বর আয়াতে কারিমা, হিফজুল কোরআন শরীফের 9 নম্বর পাড়ার 12 নম্বর পৃষ্ঠার শেষ দিক আয়াত আল্লাহ বলেন, ওয়ালাউ শিনা লারফানাহু বিহা ওয়ালাকিন্নাহু আখলাদা ইলাল আরদি ইত্তাবাআ হাওয়া ফামাতালুহু কামাতালিল কালব ইন তাহমিল আলাইহি ইয়ালহাস আও তাতরুকুহু ইয়ালহাস যালিকা মাতালুল কওমিল লাযিনা কাযযাবু বিআয়াতিনা ফাকসুসিল কসাস লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন। আল্লাহ আয়াতের মধ্যে একজনের ঘটনা শোনায়, কোরআনের ঘটনা। এক ব্যক্তি ছিল, নাম তার বালআম ইবনে বাউরা। নাম কি? নামটা উচ্চারণ করেন সবাই, বলেন বালআম ইবনে বাউরা। সবাই বলেন, বললে আওয়াজটা আরো জোরে হইতো। বলেন বালআম ইবনে বাউরা। এই ব্যক্তি জীবনের মেজরিটি% সময় মরার 3 দিন আগ পর্যন্ত ছিল মুস্তাজাবুদ দাওয়া। কি ছিল? মুস্তাজাবুদ দাওয়া। মুস্তাজাবুদ দাওয়া কাকে বলে? মুস্তাজাবুদ দাওয়া এখানে উলামা ইকরাম সব মুফতি সাহেব, মুফতি সাহেব, মুফতি সাহেব, মুফতি সাহেব। বলেন না আলহামদুলিল্লাহ। এই এলাকায় কত মাহফিল হয়, এরকম 5-7 জন মুফতি সাহেব স্টেজে বসা থাকে, এরকম পাইছেন নাকি? এরা তো ভাগ্যবান। কথা কোন ঠিক কিনা? সব মুফতি সাহেব, হাফেজ মাওলানা মুফতি, আলহামদুলিল্লাহ। এনাদের সামনে তো কথা বলতেও ভয় লাগে। কথা কোন ঠিক কিনা? এজন্য আমি শুধু কোরআনের আয়াত বলতেছি, যাতে করে ওনারা ভুল ধরতে না পারে। এই আয়াতের মধ্যে এক ব্যক্তির ঘটনা আসছে, নাম তার বালআম ইবনে বাউরা। বালআম ইবনে বাউরা মৃত্যুবরণের 3 দিন আগ পর্যন্ত ছিল মুস্তাজাবুদ দাওয়া। মানে মুস্তাজাবুদ দাওয়া ওই ব্যক্তিকে বলা হয় যে কোন জিনিস আল্লাহর কাছে চাইতে দেরি হয়, আল্লাহ দিতে দেরি করে না। সুবহানাল্লাহ বলেন না। আল্লাহর কাছে যে কোনো দোয়া করলে আল্লাহ দোয়া কবুল করে। ওই মানুষটা ছিল হযরত মুসা আলাইহিস সালামের যুগের মানুষ। সুবহানাল্লাহ। আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম যখন লোহিত সাগর পাড়ি দিলেন, সিরিয়ায় আসলেন, ফিরাউন ডুইবা মরল। আল্লাহ মুসা আলাইহিস সালামকে বললেন, ও মুসা, তুমি এবং তোমার বনি ইসরাঈলদেরকে নিয়ে বালআম ইবনে বাউরার এলাকার কাফের মুশরিকদের সাথে যুদ্ধ করতে হবে। ওরা নাফরমান। হুকুম কার? এই কথা বলেন, হুকুম কার? এখন তো এই যুদ্ধের কথা শুনলে অনেকেই যারা এই কথাগুলো বলে তাদেরকে জঙ্গি বলে। ঠিক আসতে গেলেন বলে তারা আপনারা আমার সাথে না। এই যুদ্ধের কথা, ইসলামের জিহাদের কথা কে বলেছেন? এটাকে যারা অস্বীকার করবে তারা কি? আসতে কোন তারা কি? এখন এই কথা যদি আমি বলতে যাই, আপনারা তো কোনো রাজনীতি কথা কইেন না। এই যুদ্ধের কথা, মুসা আলাইহিস সালামকে কাফের মুশরিকদের সাথে যুদ্ধ করতে হবে, এই হুকুমটা কার? মুসা আলাইহিস সালাম বনি ইসরাঈলকে নিয়ে রওনা করলেন। আগের দিনে তো হেলিকপ্টার আর বিমানে যুদ্ধ হইতো না, ঘোড়ায় কইরা, হাতির উপরে কইরা সওয়ার হয়ে যাওয়া লাগতো। তারা খবর পাইছে মুসা আসতেছে বনি ইসরাঈলকে নিয়ে। কাফের মুশরিক বুঝা ফেলাইছে এই যুদ্ধে আমরা জিততে পারবো না। তবে তাদের মাথায় ঢুকলো বালআম ইবনে বাউরার মতো মুস্তাজাবুদ দাওয়া আছে, তো ওনার কাছে একটু দোয়া চায় নেই, উনি দোয়া করলেই তো আমরা জিতে যাবো। উনি তো মুস্তাজাবুদ দাওয়া। একদিকে মুসা আর একদিকে বালআম ইবনে বাউরা। বালআম ইবনে বাউরার মতো লক্ষ কোটি আল্লাহ ওয়ালাও এক জায়গায় হইলে মুসা আলাইহিস সালাম একজন নবী, উনার ঘোড়ার পায়ের ধুলার মতো হবে। কথা বলেন হবে? কাফের মুশরিক চলে গেছে, ও বালআম ইবনে বাউরা মুস্তাজাবুদ দাওয়া, আপনি একজন মুস্তাজাবুদ দাওয়া, দোয়া করেন, সামনে একটা যুদ্ধ হবে, এই যুদ্ধে যেন মুসা ঠইগা যায়, আমরা যেন জিতা যাই। বালআম ইবনে বাউরা কয়, ওরে নাফরমানের দল, নিজেরাও মরবি, আমার ওলির খাতার নামটাও কাটাবি, সর সর, তাড়াতাড়ি সর, এ দোয়া আমার দ্বারা করা সম্ভব না। নৈরাশ হয়ে চলে আস। দ্বিতীয় দিন আবার গেছে, একটু দোয়া করেন, মুসা চলে আসতেছে, বলে অসম্ভব, পারবো না। তৃতীয় দিন আবার আসছে, বলে পারবো না, চলে যা। চতুর্থ দিন যাওয়ার আগে বস্তার মধ্যে টাকা পয়সা ভইরা বালআম ইবনে বাউরার হাতে না, তার বউয়ের হাতে তুলে দিয়ে আসছে।
বিবির কাছে অনেক মানুষ ঈমান হারায় ফেলছে, কথা বলেন ঠিক কিনা? বিবির দাবি ভালো খাইতে হবে, ভালো পড়তে হবে, ভ্যান চালানো টাকা দিয়ে সম্ভব না, সুদের টাকা ঘুষের টাকা লাগবে। বিবির চাপাচাপির কারণে বেচারা সুদের ব্যবসা করতে বাধ্য হয়। বিবি তো বস্তা ভরা টাকা ঘরের মধ্যে নিয়ে রাখছে, প্রতিদিন রমরমা বাজার হইতেছে, গরু খাসি মুরগি খাওয়া দাওয়া রমরমা চলতেছে। এবার চতুর্থবার আসছে, আইসা বলতেছে, ও বালাম ইবনে বাউরা, দোয়া করেন আল্লাহ যেন আমাদের জিতায়া দেয়, কাফির মুশরিক মুসা আলাইহিস সালামরে যেন ঠগায়া দেয়। বালাম ইবনে বাউরা কয়, সম্ভব না, পারবো না। বিবি ঘরের ভিতর থেকে কয়, রমরমাই কয়দিন খাইছো, মজা লাগছে, তাদের পক্ষে দোয়া কেন করতে পারবেন না? বালাম ইবনে বাউরা উঠা বসছে, কি কস, এই গরু খাসি মুরগি কাগোটা খাওয়াইছস? কই এই কাফের মুশরিক না বস্তা ভরে টাকা হাদিয়া দিয়ে গেছে, ওগুলাই তো খাওয়াইছি, আর কোনো সুযোগ নাই। এজন্য ইমাম সাহেবদেরকে সতর্ক করা দরকার। আমি একজন ইমাম, মসজিদ কমিটির সতর্ক হওয়া দরকার। 30 বাড়ি থেকে খাবার দিবেন, ভালো কথা, সুদখোরের বাড়ির খাবার ইমাম সাহেবকে দিবেন না। সুদখোরের বাড়ির এক ওয়াক্ত খাবার যদি ইমাম সাহেব খায়, মুফতি সাহেবরা এখানে আছে, সুদখোরের বাড়ির খাবার খাওয়ার পরে ওই ইমাম সাহেব নামাজের মধ্যে মজা পাবে না। ইমাম সাহেব দোয়া করলে আল্লাহ তাআলা দোয়া কবুল করবে না। সুদের টাকা দিয়া রক্ত মাংস করা, ওই হাতের ইবাদত, ওই জবানের ইবাদত, ওই হাতের দোয়া, ওই জবানের দোয়া মাওলাই কবুল করে না, কথা কোন ঠিক কিনা? ইমাম সাহেবদেরও সতর্ক হতে হবে, আলেমদেরও সতর্ক হতে হবে, স্টেটমেন্ট দিতে হবে, আমাকে 30 বাড়ি থেকে খাওয়াবেন, ভালো কথা, সুদখোরের বাড়ির খাবার কিন্তু খাবো না। এতে যদি চাকরি থাকে করব, না হলে করব না। মসজিদ কমিটিও এরকম মন মানসিকতার হইতে হবে, অন্যথায় কিন্তু দোয়া করতে করতে মসজিদ ভাইসা যাবে, মাগার দোয়া কবুল হবে না। বালাম ইবনে বাউরা এবার না পাইরা দোয়া করতেছে, আল্লাহ সামনে যে একটা যুদ্ধ হবে, মুসারে ঠগায়া দাও, আমার এলাকার কাফের মুশরিকরে জিতায়া দাও। ও বালাম ইবনে বাউরা এটা বলতে চায়, ও ভাইয়া রে, ও চাচা রে, ও বলতে চায় মুসা এবং বনি ইসরাইলরে ঠগায়া দাও, আমার এলাকার কাফের মুশরিকরে জিতায়া দাও। আল্লাহ তাআলা বের করে জবান দিয়ে এরকম, ও মাওলা গো, সামনে একটা যুদ্ধ হবে, মুসা এবং বনি ইসরাইলে জিতায়া দাও, কাফের মুশরিকরে ঠগায়া দাও। বলতে চায় একরকম, আল্লাহ বের করে আরেক রকম, সুবহানাল্লাহ। এর পরবর্তী শব্দ এটা আসছে, ফামাতালুহু কামাতালিল কালব, ফামাতালুহু কামাতালিল কালব। এই বালাম ইবনে বাউরা যখন এই কাফের মুশরিকদের হারামটা খায়া মুসার বিপক্ষে দোয়া করা শুরু করছে, আল্লাহ তাআলা বালাম ইবনে বাউরার জিহ্বাটারে কুকুরের মতো মাটির দিকে নামায়া দিছে। একদিন, 2 দিন, 3 দিন কুকুর বানায়া রাখছে, কুকুর বানায়া কিয়ামত পর্যন্ত সমস্ত মানুষকে হেদায়েতের উপরে থাকার জন্য একটা ইম্পর্টেন্ট মেসেজ আল্লাহ আয়াতের মধ্যে দিয়া দেয়। ও বান্দারে, 2টা মেসেজ এই আয়াতের মধ্যে। 1 নম্বর মেসেজ হলো, যারা তাবলীগ করো, যারা ইমাম সাহেব, যারা হাফেজ, মাওলানা, মুফতি, যারা 5 ওয়াক্ত নামাজি, যার মুখে দাঁড়িয়ে আছে যে আল্লাহর হুকুমগুলা মানো, এই মানুষগুলা যারা আল্লাহর হুকুম মানে না, যারা সুদের ব্যবসা করে, ঘুষের ব্যবসা করে, যারা নাফরমান, কোনোদিন মসজিদে আসে না, এই মানুষগুলার প্রতি কোনো ধিক্কার নয়, বরং আল্লাহ চাইলে সমাজের খারাপটারে সবচেয়ে নিকৃষ্টটারে হিদায়াত দিতে পারে, সবচেয়ে ভালোটারে শেষ বেলায় বালাম ইবনে বাউরার মতো পথভ্রষ্ট করতে পারে। 1 নম্বর মেসেজ আয়াতের মধ্যে একটা। অনেকেই 3 চিল্লা দিয়ে আইসা হুজুরদেরকে কয়, 3 চিল্লা দেন, উনি কি দিন সম্পর্কে কিছু বুঝে? অনেকে নামাজ ধরছে নতুন, যারা নামাজ পড়ে না এগুলোকে কথাই কইতে চায় না, নামাজ পড়ে না, আল্লাহ না ফরমানের গোষ্ঠী ভাই বলে কিনা। এই 3 দিন নামাজি, 1 চিল্লা, 5 ওয়াক্ত নামাজি, আলেম হওয়ার পরে
কেউ যদি মনে করে আমি জান্নাত পেয়ে যাইছি, তুমি বালাম ইবনে বাউরার ঘটনাটা পড়ো, বুঝে আমল করো। না না, তোমার চেয়ে বড় আলেম, বড় মুফতি, বড় মুহাদ্দিস, বড় আল্লাহওয়ালা বালাম ইবনে বাউরা ছিল। না না, আল্লাহ তাআলা চায় নাই, শেষ বেলায় হেদায়েত নিয়ে গেছে, শেষ বেলায় কুত্তা বানায়া জাহান্নামী বানাইছে। কথা কোন ঠিক কিনা? এটা হলো 1 নম্বর মেসেজ এই আয়াতের। 2 নম্বর মেসেজ হলো হালাল খাইতে হবে, হারামের কাছে যাওয়া যাবে। হালাল খাইতে হবে, হারামের কাছে যাওয়া যাবে না। কারণ হারাম খাইলে হেদায়েত চলে যায়। হারাম খাইলে কি চলে যায়? হেদায়েত চলে যায়। যে কথা আমি বলতেছিলাম, মৃত্যুবরণের আগ পর্যন্ত এই হেদায়েতের উপর, ঈমানের উপরে থাকা সবচেয়ে ইম্পর্টেন্ট। এজন্য আল্লাহ দোয়া শিক্ষা দিল। আল্লাহ কুকুর বিড়াল বানায় নাই, মানুষ বানাইছে। শেষ নবীর উম্মত বানাইছে, শেষ নবীর উম্মতের মধ্যে মুসলমান বানাইছে। এর মানে এই না আপনি জান্নাত পেয়ে গেছে। এর উপরে আপনাকে মরার আগ পর্যন্ত থাকতে হবে। কথা বলেন ঠিক কিনা? এখন কেমনে থাকবেন, কি আমল করলে থাকবো, এটা জানা দরকার। কথা বলেন ঠিক কিনা? শেষ মেসেজ, আমার আপনার জীবনে আল্লাহর পক্ষ থেকে পাওয়া যত নিয়ামত পাইছি, সবচেয়ে বড় নিয়ামত কি? আমি আবার রিপিশন দিচ্ছি, সবচেয়ে বড় নিয়ামত কি? ঈমান এবং হেদায়েত। বলেন, নাকি ওয়াজ ভুলে গেলেন? সবচেয়ে বড় নিয়ামত কি? ঈমান এবং হেদায়েত। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে এখন ঈমানের উপরে রাখছে। মৃত্যুবরণের আগ পর্যন্ত হেদায়েতের উপর, ঈমানের উপরে থাকতে হবে। এটা সবচেয়ে ইম্পর্টেন্ট ব্যাপার। কথা বল। এখন বলতে পারেন হুজুর এমন একটা অ্যান্টিবায়োটিক দেন, এমন একটা ঔষধ দেয়া যান, যেই ঔষধটা সেবন করলে আমি মরার আগ পর্যন্ত হেদায়েতের উপরে থাকতে পারবো। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? এটা জানা দরকার। এটা যদি নিয়ে যাইতে পারেন এবং এর উপর যদি আমল করতে পারেন, তা আপনি সফল। কথা বলেন ঠিক কিনা? মৃত্যুবরণের আগ পর্যন্ত ঈমানের উপরে, হেদায়েতের উপরে থাকার এই অ্যান্টিবায়োটিকটা আমি বানায় বললে ভালো হয় নাকি কোরআন থেকে বললে ভালো হয়? মাওলার কাছ থেকে শুনি। কারণ কোরআন তো একটা সবচেয়ে দামি, ইম্পর্টেন্ট, সবচেয়ে দামি প্রেসক্রিপশনের বই। কথা কোন ঠিক কিনা? মরার আগ পর্যন্ত ঈমানের উপরে, হেদায়েতের উপরে থাকার আমল, অ্যান্টিবায়োটিক ওষুধ আল্লাহ দেয়। মাওলাই কারীম বলেন সূরা তাওবা 18 নম্বর আয়াতে কারিমা, 18 নম্বর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ তাআলা শোনায়া দেয়, হিফজুল কোরআন শরীফের 10 নম্বর পাড়ার 8 নম্বর পৃষ্ঠার মাঝামাঝি আয়াত, ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহ, ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহ মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া আকামাস সালাতা ওয়া আতাজ যাকাতা ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ ফাআসা উলাইকা আন ইয়াকুনু মিনাল মুহতাদিন। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা মৃত্যুবরণের আগ পর্যন্ত ঈমান এবং হেদায়েতের উপরে থাকার অ্যান্টিবায়োটিক দিয়েছে। আল্লাহ বলেন ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহ, ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহ। হে আমার দুনিয়ার বান্দা বান্দি, মৃত্যুবরণের আগ পর্যন্ত তোর জীবনের সবচেয়ে বড় নিয়ামত ঈমান এবং হেদায়েতের উপর থাকার আমল, অ্যান্টিবায়োটিক ওষুধ হলো ওই সকল ব্যক্তিবর্গ মরার আগ পর্যন্ত হেদায়েতের উপরে থাকতে পারবে যারা মসজিদ আবাদ করে। কি আবাদ করে? কি আবাদ করে? মসজিদ আবাদ কেমনে হয়? নিজে মসজিদে না গেলে। মসজিদ আবাদ কেমনে হয়? টাইস করা আর বিশাল এসি টেসি লাগায়া সুন্দর গ্রিল লাগাইলে মসজিদ আবাদ হয়ে যায়? এগুলা দ্বারা মসজিদ আবাদ হয় না। টাইসের সাথে মসজিদ আবাদের সম্পর্ক না, স্টিলের গ্রিলের সাথে মসজিদ আবাদের সম্পর্ক না, এসির সাথে মসজিদ আবাদের সম্পর্ক নয়। বরং মসজিদ ওই মসজিদ আবাদ মসজিদ যেই মসজিদের মহল্লার শতকরা 100% বালেগ পুরুষ মসজিদে আসে। তাহলে মসজিদ আবাদ নিজে মসজিদে না গেলে হয় নাকি নিজে মসজিদে যাইতে হয়? শতকরা 100% মানুষ মসজিদ মুখী হবে, এই ফিকির করলে মসজিদ আবাদ হয়। নিজেকে আগে মসজিদে যাইতে হবে, অন্যদেরকে নিয়ে মসজিদে যাইতে হবে, তাহলে কি আবাদ হবে? যারা এই মসজিদ আবাদ করবে, যারা মসজিদ আবাদ করবে, আল্লাহ রাব্বুল আলামিন এই ব্যক্তিদেরকে
এই ব্যক্তিদের বেলায় বলেন যারা নিজে মসজিদে যাবে, অন্যদেরকে মসজিদে যাওয়ার জন্য দাওয়াত দিবে, একবার দুইবার নয়, যতবার মসজিদে আসবে, যত ওয়াক্ত আসবে, যত দিন আসবে, যত বছর আসবে, তার সামনে যত মানুষ পাবে সবাইকে মসজিদে আসার জন্য দাওয়াত দিবে, দাওয়াত দিবে, দাওয়াত দিবে। নিজে মসজিদমুখী হবে, অন্যদেরকে মসজিদমুখী করার জন্য দাওয়াত দিবে। এরকম নয় 2 দিন 5 দিন দাওয়াত দিছে, ভাই মসজিদে আসে না, কয় দৌড় যা, হ্যাঁ আর দাওয়াত দিব, গায়ে তো মসজিদে আসে না, বাবাই মসজিদে আসে না, দাওয়াত দেয় না, আর প্রতিবেশী মসজিদে আসে না, ওনার প্রতি নৈরাশ হয়ে গেছে, ওর প্রতি আল্লাহ তাআলা মোহর মাইরা দিয়েছে, ও হেদায়েত পাবে না। না না, এরকম চিন্তা ভাবনা নয়। আমি যতদিন বাইচে থাকবো নিজে তো 5 ওয়াক্ত নামাজে মসজিদে আসবো, 5 ওয়াক্ত নামাজে আসার সময় আমার প্রতিবেশী সবাইকে ডাইকা ডাইকা মসজিদে নিয়ে আসবো। এই ফিকির, যার জবানটা মসজিদের জন্য মাইক বনা যাবে, ওই ব্যক্তি মসজিদ আবাদকারী, ওই ব্যক্তি মসজিদ আবাদকারী। আর যে ব্যক্তি মসজিদ আবাদ করে, হে মা পৃথিবীর মানুষ, হে আমার ভাইরা, ও আমার চাচারা, শুনে রাখেন, আপনার রব বলেছে ফাসা উলাইকা ইয়াকুনু মিনাল মুহতাদিন, যারা মসজিদে যাবে, অন্যদেরকে নিয়ে যাবে, এই ব্যক্তিদের বেলায় আল্লাহ বলেন এরা হেদায়েতের উপরে থাইকা মরবে, যে ঈমানের উপরে হেদায়েতের উপরে থাইকা মরবে। আল্লাহ তাআলা শোনাইছে, ওর কাছে আজরাইল আসবে, জান্নাতের 8 দরজার চাবি নিয়ে আসবে। আল্লাহু আকবার। হাত তুলে দেখান আজকে থেকে কে কে নিজে নিজে মসজিদে আসবো, অন্যদেরকে মসজিদে নিয়ে আসবো। ভালো মতো বুঝে শুনে হাত তুলেন, সামনে রমজান মাস আসতেছে, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আল্লাহ কবুল করেন। আমার আলোচনা যেটা ছিল, আমার আলোচনা শেষ। আপনারা বক্তা নিয়ে আসেন।